আজকে একটা ছোট্ট গল্প বলি আপনাদের সাথে। সবসময় আমার ছোট ছোট ভিডিও দেখতে দেখতে আপনারা অভ্যস্ত, এত বড় ভিডিও হয়তো দেখা হয় নাই। তো আজকে ছোট্ট গল্পটাকে একটু ছোট্ট করে বলতে গেলেও একটু সময় আপনাদেরকে দিতে হবে আমাকে। তো আজকে চুড়িগুলোর গল্পগুলো বলবো। আমি অনেক দিন ধরে বলছিলাম যে এক ঝুড়ি চুড়ির গল্প বলতে আসবো, তো আজকে সেই চুড়ির গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চুড়ির সেটগুলো দেখছেন, এটা কিন্তু পুরোটাই একটা কাস্টমাইজ চুড়ির সেট। তো এখানে আমার একজন আপু, যিনি ইউএসএতে থাকেন অনেক বছর ধরে, তো বাংলাদেশ থেকে উনি ওনার পছন্দের জিনিসপত্র, একদম দেশীয় জিনিসপত্র উনি নিয়ে যান। তো হাতে বানানো এই চুড়িগুলো কিন্তু উনি খুব পছন্দ করেছেন। আমার ঈদের আউটফিটের সাথে আমি যেই চুড়ির সেটটা বানিয়েছিলাম, সেই চুড়ির সেটটা উনি দেখে খুব পছন্দ করেন এবং সেই চুড়ির সেটটা থেকেই উনি ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চুড়ির সেট মেক করেন আমার কাছ থেকে। তো আমি সেভাবে বানিয়ে দিই ওনাকে, তবে সময় ছিল খুবই কম। উনি আমাকে সময় খুব অল্প দিয়েছিলেন, আমি সেই অল্প সময়ের মধ্যেও অর্ডারটা নিয়েছি, বাট ওনাকে আমি বলেছি হয়তো আমি পারবো না, কিন্তু আমি আসলেই পারি নাই ওই সময়ের মধ্যে দিতে, যেহেতু একা আমাকে সব করতে হয়, একদম বাজার করা থেকে শুরু করে এই টুকটাক জিনিসপত্র কেনা সব আমি করে তারপর এটা বানাই। একমাত্র রাত ছাড়া আমার কাজ করার কোনো পসিবিলিটি নাই। সো সারা রাত জেগে জেগে চুড়িগুলো কমপ্লিট করেছি 3 থেকে 4 দিনের মধ্যে। তো কাজগুলো শেষ হওয়ার পর আমি যখন ডেলিভারি করি, তো ডেলিভারি করার পর এখানে যেই মেসাকাটটা হয় সেটার কারণে আমার আপু ওনার এই চুড়িগুলা ইউএসএতে নিতে পারেন নাই। এটা সব থেকে বড় কষ্টের একটা ব্যাপার ছিল আমার জন্য। এটা যে কতটা কষ্টের, যে হ্যান্ডমেড প্রোডাক্ট বানায় সে বলতে পারবে। কাস্টমারের কাছে যখন প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছাতে না পারে, সেটা যে কতটা কষ্টের সেটা মাত্র আমরাই বলতে পারবো। আপু তো কষ্ট পেয়েছেনই, আমিও পেয়েছি, কারণ এটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, একদম রাত দিন পরিশ্রম করেছি আর কি। তো সেই ক্ষেত্রে এই অর্ডারটা যখন উনি পান নাই, মানে পান নাই বলতে এটার স্টোরিটা হচ্ছে একরকম। আসলে কুরিয়ার অফিসে যখন আমি এটা পাঠাই, ওরা হচ্ছে ডিলে করে, আমার আইডি ইনঅ্যাক্টিভ থাকার কারণে বলছে যে যায় নাই। এটা ঢাকাতেই পড়েছিল একদিন, তারপর সেটা মৌলভীবাজার যাবে আর কি ওনার ফ্রেন্ডের কাছে, উনি ওনার ফ্রেন্ড ইউএসএতে পাঠিয়ে দেবেন। তো সেই জায়গায় একদিন স্টে করে, যার কারণে ওনার সব প্রোডাক্ট চলে যাওয়ার কথা ছিল 4 তারিখ 5 তারিখ। সো এর মধ্যে আমার এই প্রোডাক্টটা যেতে পারে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে বলেন। মানে আমার যেন পুরোটাই ভ্যালুলেস লাগছিল যে প্রোডাক্টটা আপুর কাছে যেতে পারে না। ওনার সাথে এত কথা বলেছি এই জিনিসগুলো বানানোর সময়, যখন উনি আমার প্রোডাক্টটা সময় মতো পেল না, তখন আমার এত কষ্ট পেয়েছিল, লিটারেলি আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এই প্রথম আমি ফিল করলাম যে নিজে কষ্ট করে কোনো কিছু করলে সেটা যদি ফাইনালি একদম এটার রেজাল্টটা ঠিক মতো না আসে, তখন আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না এটার কষ্টটা কতটুকু। তো এই হচ্ছিল আমার চুরির গল্প। আর অনেক কথা ছিল, বাট বলা সম্ভব না, এই ছিল আর কি।